হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি গল্প। আজ আমরা ব্যাঙ্গালোর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাড়ি থেকে বেরিয়েই পড়লাম এক লম্বা ট্রাফিকে। ব্যাঙ্গালোর আর ট্রাফিক হবে না তাও কি হয়? অবশেষে ট্রাফিক কাটিয়ে আমরা এসে পৌঁছলাম এসএমভিটি রেলওয়ে স্টেশন। খড়গপুর যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম এসি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন যদিও অনেকক্ষণ আগে এসেই গেছে, আজ আমরা আসতে একটু লেট করেই ফেলেছিলাম, তাই তাড়াহুড়োয় আমরা চললাম ট্রেনের উদ্দেশ্যে। এই যে এটা হলো আমাদের ট্রেন এসি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের সিট ছিল এসি টায়ার 2-তে। চলুন ওই দিকেই যাওয়া যাক। বসে ভাবলাম একটু স্টেশন ভিউটা ক্যাপচার করে নিই। ট্রেনে বসার কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়েও দিয়েছে। আমার সাথে ব্যাঙ্গালোর টু খড়গপুর যাত্রা আপনারাও উপভোগ করতে থাকুন। চলুন দেখা যাক রাস্তায় আমরা কি কি এক্সপ্লোর করতে থাকি। এখান থেকে বাইরের ভিউটা সেরকম স্পষ্ট বোঝা যাচ্ছে না। চলুন একবার বাইরে। বাচ্চা নিয়ে ট্রেন যাত্রা খুব একটা সুবিধার হয় না, তার উপর দুর্ভাগ্যবশত আমরা পেয়ে গিয়েছিলাম একটি আরএসি সিট। এসব কিছুর মাঝেও ট্রিপটাকে মেমোরেবল করে তোলার জন্য সবকিছু কিভাবে ম্যানেজ করলাম সেটি দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। এই যে দূরের ওই পাহাড়টি দেখছেন, এরকম ছোট ছোট পাহাড় ব্যাঙ্গালোরে প্রচুর দেখতে পাওয়া যায়। আসলে ব্যাঙ্গালোর নিজেই তো একটি পাহাড়। জানলা থেকে বাইরের এই দৃশ্যটি দেখতে বেশ মনোমুগ্ধকর লাগছে, তাই না? এখন আমরা আছি কোলার গোল্ডফিল্ডের খুবই সামনে, যেটিকে আপনারা কেজিএফ নামে চেনেন। চলুন বাইরে থেকে আপনাদেরকে একবার কেজিএফটা দেখানো যাক। এটি সেই জায়গা যেটিকে কেন্দ্র করে সম্পূর্ণ একটি কেজিএফ সিনেমা তৈরি হয়ে গেছে। কেজিএফ মুভি সম্পর্কে তো কম বেশি ধারণা সবারই রয়েছে, কিন্তু আপনারা কেউ কি জানতেন যে এই জায়গাটিতেই সেই রহস্যটি লুকিয়ে রয়েছে? খাওয়া দাওয়া আর প্রাকৃতিক দৃশ্য উপভোগে প্রায় সমগ্র একটা দিন কেটেই গেছে। সূর্য এখন একেবারেই পশ্চিমমুখী। চলুন প্রকৃতির বুকে সূর্যাস্তের দৃশ্য আর এই ব্যস্ত শহরে সূর্যের নেমে আসা একটু বাইরে থেকে উপভোগ করা যাক।
এখন আমরা হন্নুর সিটি ক্রস করছি। আমাদের এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি এখন এসএমভিটি হাওড়া এক্সপ্রেসকে ওভারটেক করবে। সম্পূর্ণ একটি দিন আমরা ট্রেনে কাটিয়ে ফেলেছি। ঘুম থেকে ওঠার পর আমরা সবাই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। মজা ওয়াও এই জিনিসটা। এখন আমরা মহানদী ক্রস করছি। গ্রিসের প্রচণ্ড দাবদাহে নদীটির একটি পার প্রায় শুকিয়ে গেছে। যখন আমরা অন্য পাড়ে পৌঁছবো তখন আপনাদেরকে অন্য পাড়টি দেখাবো। এই যে এটি হলো নদীটির আরেকটি দিক।
হায়া প্রচণ্ড বিরক্ত করতে থাকায় ভাবলাম ওকে একটা চিপস কিনে দেওয়া যাক। আর দেখুন চিপস খেয়ে কেমনও ঘুমিয়েও গেছে। মাম্মা খাবে। থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চও এসে গেছে। লাঞ্চে আমাদের অর্ডার ছিল একটি ভেজ প্লেটার আর একটি এগ প্লেটার। আর যিনি খাবার পরিবেশন করছিলেন ওই দাদা খুব সুন্দরভাবে গুছিয়ে খাবারটি পরিবেশন করে গিয়েছিলেন। খাবারটি আমাদের এক্সপেকটেশনের থেকে একটু বেশিই ভালো ছিল। খাবারটা কেমন বলো? ভালো, খুব ভালো দিয়েছে। খাবারের এক্সপিরিয়েন্স ঠিকঠাক? হ্যাঁ, মোটামুটি ট্রেনে এর থেকে ভালো আর কি হবে। আমরা এখন খড়গপুর স্টেশনের একদম কাছাকাছি এসে গেছি, তাই আমরা নামার প্রস্তুতি নিচ্ছি। অবশেষে ট্রেনটি এসে খড়গপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে গেছে। এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলুন লাগেজগুলো সব নামিয়ে নেওয়া যাক। হায়ার দিদি আর দাদু আমাদেরকে স্টেশনে নিতে এসেছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকের ব্লগটি এইখান পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।